গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগস। কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। আজকে সোমবার, করতে বাজে এখন 7:40। আজকে হচ্ছে তোদের লাস্ট এক্সাম। আমরা সবাই একটা সত্যি হাঁপ ছেড়ে বাঁচবো। খুব 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 নিজেকে থেকে ফ্রি লাগছে। এখন দেখবেন বাচ্চাদের পরীক্ষা মানে মাগুলো এক রকমের বিশাল পরীক্ষা, একটা টেনশন মাথার উপরে কাজ করে। যখন ওরা বড় হয়ে যায় ওদের টেনশন, ওদের সমস্ত কিছু ওদের কাছে। কিন্তু যখন যতদিন না বড় হচ্ছে, যতদিন না আমরা দেখছি ওদের থেকে আমাদের বেশি টেনশন। তো যাই হোক, পরীক্ষাটা হয়ে গেলে এখন রিল্যাক্স। আমাদের মা ছেলে বসে কদিন খুব আনন্দ করে কাটাবো, তারপরে আবার বই টই সমস্ত কিছু ব্যবস্থা হবে। সময় এত আনন্দ হচ্ছে, তোদের পরীক্ষা আজকে শেষ হওয়ার আনন্দ হচ্ছে, ধেই ধেই করে নাচছি একদম পুরো। খুবই আনন্দ হচ্ছে। জানি না তোজো কী হবে। তোজোকে সত্যি যখন নিয়ে আসবো তখন দেখাবো, দেখবেন কি এক্সাইটমেন্ট একটা বাচ্চার, যে পরীক্ষা শেষ হয়ে গেছে একদম বিন্দাস চিল করবে। পরীক্ষা হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়ার আনন্দটা কতটা পরিমাণ, সেটা সত্যি নিজের চোখে দেখতে না বড্ড ভালো লাগে। ছেলেরা যখন হাঁপ ছেড়ে বাঁচে যে না যাকে এটা হলো, আবার একটা এক্সাইটমেন্ট হবে যখন নতুন ক্লাস, নতুন বই, ড্রেস একই কিন্তু তবুও তোজোর স্কুল যে উপরে ইউনিফর্মটা সেটা তৈরি করতে হবে। তো চলুন যাবো, করবো চা। আমাদের তো একই জীবন, কিন্তু ওই পরীক্ষা থেকে রেহাইটা পাওয়া গেল। আর পরে এখন কোনো মতেই করতে হবে না, ওরাও বাঁচবে। ওইগুলো একটা টেনশনটা না, ইংলিশ মিডিয়ামে দেখবেন খুব একটা টেনশন চাপ থাকেই। আজকে সত্যি খুব ভালো লাগছে। সকাল বেলাটায় বেশ শীত করছে, যার জন্য মনে হচ্ছে শীতটা বোধহয় আবার নতুন করে ফিরে এলো। কিন্তু যে পরিমাণে এখন কড়া রোদ উঠেছে না, আর শীত ফিরে আসার উপায় নেই। এবার শুধু খালি ওরে বাবারে মারে করতে হবে। কিন্তু দেখবেন গরমে যত ওরে বাবারে মারে করি না কেন, কাজগুলো কিন্তু ঠিকঠাক হয়, জানেন তো। আর শীতের সময় উহা করতে হলে যে কাজটা হয় না, আমরা লেপের মধ্যে ঢুকে থাকি। তো যাই হোক, তো যখন তো এখন আনতে যাবো না, এখন যে করণীয় কাজগুলো সেগুলো সব সারবো। তারপরে আমি ওই 10:30টার দিকে আনতে যাবো। ভিড় থাকলে আনতে যেতে ইচ্ছা করে না, এত চাপাচাপি গাদাগাড়ি হয়। তো যার জন্য ভেবেছি একটু ফাঁকা হলে নিশ্চিন্তে নিয়ে আসবো। আর আজকে পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তার আনন্দে কিছু একটা ভালো খাবার বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকুন। এখানে বাবার ব্রেকফাস্ট রেডি, গরম গরম বেগুনি, তার সাথে হচ্ছে গরম গরম চা, আর দুটোকে হজম করার জন্য রয়েছে এখানে শসা। এটা বাবার ব্রেকফাস্ট। ঠাকুরের বাসনটা করে রাখবে মেঝে, আর এলাম ছাদে ফুল পাততে। কি দেখছেন কোথাও ঝলমলে আলো, বুঝতে পারছেন না জানি না। আর কাল রাত থেকে কুকুরগুলো কী হয়েছে জানি না, সমানে চিৎকার করে আছে। আর সকাল থেকে কাকগুলো মনে হচ্ছে অনেকগুলো হাট বাজার বসেছে, গোটা আকাশে ছাদের মধ্যে উড়ে বেড়াচ্ছে। যাই হোক, এবার শীত তো চলে গেছে, গাছে এবার 2-1টা করে আমরা ফুল পাচ্ছি, বেশ ভালো লাগছে। তো শুনে ফুল না হলে হয় বলুন, ঠাকুর পুজো কি আর ফুল ছাড়া হয়? কিন্তু একটা জিনিস কি বলুন তো, এত আনন্দের দিলে না অনেক কষ্টের কথাগুলো মনে পড়ে যাচ্ছে মনের মধ্যে, দাগা দিয়ে উঠছে যে কত রকমের কষ্ট করেছি, এখন কত কষ্ট করছি সবারই জন্য। কিন্তু কেউ কি দাম দেয়? কেউ দাম দেয় না, তাই না বলুন? প্রতিটা মানুষের, আমার বলে প্রতিটা মানুষেরই নিয়ম, যতই যাই করুক না কেন। আর সেই কষ্টের কথাগুলো মনে পড়ে গেলে হয়তো আরও বেশি খারাপ লাগে। তো কষ্টের কথা যত মনে করবো তত বেশি খারাপ লাগবে, যে কত মানে আঘাতের ওপর আঘাত পেয়েছি আমরা মেয়েরা। প্রতিটা মেয়েদের কপালে যেন তো এরকম হয়, প্রতিটা আঘাতের মধ্যে আঘাত তাদেরকে পেয়ে যেতেই হয়। তো ফুল হয়েছে, ফুল নেবো। গাছের গাছগুলো কিন্তু এই গাছগুলো অযত্নের জন্য মরে গেল, তখন সম্ভব হয় না না, কাজের মধ্যে এত যত্ন করা হলে। বাবা লাগায় তো কষ্ট করে, যত্ন করে, ছেলের মতন করে যত্ন করে মানুষ করছে, ওনারই সব থেকে বেশি খারাপ লাগবে, তাই না? বলেও যে যত্ন করতে পারলাম না, তো বলে গাছগুলো এরকম হয়ে গেল। তো নিচে যাবো ফুল টুল পেরে নিয়ে, তারপরে আবার হাঁপিয়ে যায় জানি ছাদে উঠতে উঠতে। আমি এই কটা সিঁড়ি কী হয়েছে কে জানে, বুড়ি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো ফুলগুলো পেরে নিই। ফুলগুলোকে পেরে নিই। গাছে অনেক ফুল হয়েছে জানেন তো। এখানে দেখুন জবা ফুল হয়েছে এখানে। তো যা ফুল ছিল অনেকগুলো পেয়েছে, আজকে পেরে নিলাম। তারপরে ঝুড়ি এনে সেই ঝুড়ি ভর্তি করে নিয়ে যাওয়ার মতন ফুল এখানে এখন আর অতটাও হয় না, কিন্তু যাক শীতটা যেহেতু যাচ্ছে আস্তে আস্তে হবে। নিচে যাবো, ঠাকুরকে ফুলগুলো দিয়ে দেবো,
নিয়ে কাপড় জামা ভেজানো বিছানা ছাড়া সমস্ত কিছু পড়ে রয়েছে, সব করতে হবে। তোজোকে আনতে যাওয়া আছে, বাবাই ঘুম থেকে উঠলে বাবাইকে চা দেবো। শিবরাত্রি করার পর থেকে দেখেছি শরীরটা একটু উইক লাগছে, তো ও কোনো ব্যাপার না, অসুবিধা নেই, দুর্বলতা যা আছে আমি ভালো মন্দকে একদম পুরো কাটিয়ে দেবো। কাপড় ভিজে দিয়ে চলে আসলাম ঠাকুর ঘরে, বিছানা চাদরটা সুন্দর করে ভাঁজ করে দিয়ে এখন যাবো বাবার রুমে। বাবার রুমের জানালাটা অনেকদিন খোলা হয় না, ওই যে মশার উপদ্রব, তো জানলাগুলো খুলে বিছানাটাকে একদম সুন্দর করে পরিপাটি করে ঝেড়ে ফেলেছি তোজোকে নিয়ে আসার জন্য। এখন দেখি ছেলের আমার কিরম কি এক্সাম হলো। আজকে তো লাস্ট, তারপরে 19 তারিখ খাতা দেখাতে, বুঝতে পারছেন, সেদিনকে আবার চিন্তার দিন, প্যালপিটেশন বেড়ে যাবে নিজের মধ্যে। কেন দিয়েছিল? কেমন এক্সাম হলো? ভালো হয়েছে। এবার ছুটি, কি মজা, তাই না শোনা? কেমন আছে ভালো করে বলো এক্সামটা। তুই জল খুঁজে পাসনি? তোকে আমি জল দিয়েছিলাম। আর রেলগেট পড়ে থাকলে রাস্তার মধ্যে কিরম হাঁটা চলা করতে কষ্ট হয় দেখুন, শুধু রেলগেট পড়ে থাকলে, তাই না? কি কষ্ট, হাঁটা চলার জায়গা নেই। এতদিন বইয়ের ব্যাগ ছিল পেছন দিকে, আজকে শেষ পরীক্ষা, যার জন্য আর চাপ নিতে পারছে না, বইয়ের ব্যাগ চলে এসছে সামনে খানে, বুঝতে পারলে তো। আমি এখানে নিলাম ওয়াগার চাল, তার সাথে নিলাম গরম গরম চপ, বাড়িতে গিয়ে খাওয়া যাবে। আর আজকে হবে এগ চিকেন বিরিয়ানি। তো যে এটা কি মুড়ি খাচ্ছে এখন? চপ মুড়ি, গরম গরম চপ মুড়ি না, চপ মুড়ি। দেখুন এখানে আমার বিরিয়ানির জন্য রাইসটা একদম ফুল রেডি করে বসিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ডিম সেদ্ধ, যার মধ্যে যে কোনো একটা ড্যামেজ হয়ে গেছে, যাক এটা আমার ভাগে জুটবে। এই ডিমটা সেদ্ধ হয়ে গেছে, খোসাটা ছাড়াবো। আর এখানে রয়েছে চিকেনটা ম্যারিনেট করা। তো তোজো আজকে কি খাবে? তোজো আজকে চিকেন এগ বিরিয়ানি খাবে। ওইদিকে আমার সমস্ত কিছু দেখলেন যে সেদ্ধ হয়ে গেছে, আলুটা সেদ্ধ করে দিয়ে দিয়েছি। আর ঘড়িতে বাজে এখন 12টা বাজতে মাত্র 10 মিনিট বাকি। তোজোর যা এক্সাম শেষ, একদম নতুন ক্লাসের জন্য তোজো এখন প্রিপারেশন হবে, এখন ফুল রেস্ট তোজো, তাই না বাবা? কি মজা, খুব আনন্দ। কালকে আমরা একটু এবার আমরা কাল করবো না, একটু মানে বেরো বেরো করবো, এদিক ওদিক যাবো, খাওয়া দাওয়া করবো, তাই না? এখানে রয়েছে ব্যারিস্তার জন্য পেঁয়াজটা কাটা, আর কিছু মশলা বলতে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা এই চিকেনটার মধ্যে ম্যারিনেট করে চিকেনটার মধ্যে দিয়ে দেবো। আর একটা বাড়তে মারার আগে আমি ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেবো। আর আমি বলে দিই, গরম জলের মধ্যে আমি লবণ দিয়ে রেখেছিলাম, যারা এরকম করে ডিম ছাড়ালে কী হবে বলো তো, ডিমটা খুব সুন্দর পারফেক্টভাবে ছাড়া। যারা নতুন ছাড়াচ্ছেন তাদের জন্য একদম বেস্ট, খুব ভালো, নির্দ্বিধায় ছাড়তে পারেন। তো যা এখানে বাকি যা রসুন ছিল পেস্ট করার জন্য, সেটুকু আমি বেটে নিচ্ছি। তো আর বাকিটা চিকেনটা ম্যারিনেট করা যাচ্ছে। মাম্মা এখন কাজ করছে খুব। মাম্মা তুমি এটা কি বাটছো? আদা রসুন আর লঙ্কা ও ম্যারিনেট করা চিকেনের মধ্যে আবার দেবো। মশলাটা একটু বেশি হলে টেস্টি হবে। এখানে চিকেনটা কষানো চলছে, দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে রাইসটা রেডি হয়ে রয়েছে, আর বাকি সাজ সরঞ্জাম সব ওখানেই আছে। এবার ছাড়ে যাচ্ছি, এবার দমে দেওয়ার জন্য রেডি করবো বিরিয়ানিটা। চিকেন একদম বিরিয়ানি, তার জন্য লেবু লাগবে। লেবু যখন গাছে আছে কিনবো কেন বলো তো? আমার শুনতে এই দেখুন কি করছে, দেখুন দেখুন, ঠান্ডা একে কেন লাগবে না, এর শরীরটা কেন খারাপ হবে না, দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন কিরম দুষ্টু, দেখুন কি দুষ্টুমি হচ্ছে। মামা তুমি জল দিচ্ছ কেন গাছে? এখন দুপুরে কেউ জল দেয় না শোনা? তুমি এটা কি রেসিপি করেছো? এটা কি? লেবু নেবো, হ্যাঁ ধারে যাও না, ধারে যাস না মা। ওই দেখুন লেবু পাততে চললো। দেখুন একটা লেবু নিয়ে নিয়েছি লাগবে, আর যে দুটো জামা শুকিয়েছিল সেই দুটো জামাকে নিয়ে নিলাম। আর উনি তো মামা সোনা ওখানে খেলছে। এবার রান্নাটা হয়ে যাক, তারপরে স্নান করতে যাবো, তারপরে ঠাকুর পুজো আছে। যতই কাজের মেয়ে ঘর মুছে দিয়ে যাক না কেন, রান্না করার পরে আমাকে একবার ঘর নিজের হাতে মুছতেই হবে, না হলে হয় না। আর এখন যে চারিদিকে হাওয়া বইছে, যার জন্য ঘরে আরও পরিমাণ ধুলো ঢুকে যাচ্ছে। তো আমার রান্না তো হয়ে গেছে, তোজোর স্নান কমপ্লিট, আমি একদম স্নান টান করে ঠাকুর পুজো করে আপনাদের কাছে গরম গরম খাবার নিয়ে হাজির হচ্ছে। চলুন যাবো এখন স্নান করতে। আজকে আমাদের লাঞ্চ মেনু, আমি আর শশাটা নিলাম না, ডিম, চিকেন, তার সাথে রয়েছে আলু। কেমন হয়েছে আজকে পুজো? খুব সুন্দর।
তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে কি বলুন তো, আমি জলদি করে শুই না। এতে দেখবেন কী হয় বলুন তো, যারা অনেকে দেখবেন খাওয়ার সাথে সাথে শুয়ে পড়ে, এতে এটা ডাইজেস্টিভ প্রবলেম খুব হয়। তো তোজোকেও তাই আমি বসিয়ে রাখি কিছুক্ষণ, আমি নিজেও বসে থাকি। ওইদিকে বাবাইয়ের তোজো যেহেতু অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, ওরা একটু শুয়ে পড়েছে, আর বাবাই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তো আর সারাদিনের কাজ কর্ম করে আর সবারই কথা মতন মন জুগিয়ে না চলতে একদম পারি না। কারণ তখন একটা সময় মনে হয় এখনও যে কেন বেঁচে আছি, কেন মরে গেলাম না। দেখবেন কিছু কিছু সময় না নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করে। সবারই কথা মেনে চলা উচিত, কিন্তু সবসময় নয়, তাই না? সে যে কোনো বাবা মা ছেলে স্বামী সবারই কথা, একে অপরের কথা মেনে চলা উচিত। কিন্তু তবুও আমার এক এক সময় মনে হয় যে না, নিজের মতো করে একটু বাঁচি। তাহলে ওই যে বললাম, মনে হয় জানেন তো, যে মরে যদি যেতাম তাহলে ওদের সব থেকে বেশি ভালো হতো। তো এখন শোবো তো, যত একদম নিশ্চিন্ত, পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে। আর আমি বাবাইকে বলেও রেখেছি যে এখন তো একদম বিন্দাস, এক সপ্তাহ থাকুক, আমিও একটু মায়ের কাছে যাবো, দুদিনের জন্য ঘুরে আসবো। আমারও একটু ফ্রি মাইন্ড হলে আমারও তোজোকে নেক্সট সেশনে পড়াশোনাটা হালটা ধরতে সুবিধা হয়। তাহলে আমাদের তো সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত। আর যাদের শাশুড়ি থাকে তাদের কি বলুন তো, সত্যি কথা, তারা নিশ্চিন্ত গুরুকুল, তাদের মানে যদি দুদিনকার যদি নিজের মতো করে ঘুরতেও যান না, কোনো রকম সংসারের চাপটা থাকে না। মনে হয় যে না, বাড়িতে কেউ তো একজন রয়েছে যে সংসারটা সামলাবে। কিন্তু আমার সেটা নয় না। তো পুরোটাই যেহেতু আমার নিজের হাতে, তো যাই হোক, যতদিন পারবো, রকমভাবে পারবো নিজের সংসারটাকে সামলে হাসি খুশি রাখার চেষ্টা করব, সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবেন। আর এবার তো তোজো আমার সাথে প্রতিটা ব্লগে থাকবে, আগে তো স্কুলের জন্য থাকতে পেতো না। সো টাটা ফ্রেন্ডস, এখনও ঘুমিয়ে পড়েছে, নাহলে আপনাদেরকেও টাটা করতে চলে আসতে এতক্ষণে।